কোনো মেয়েকে ধর্ষণ করার পরে বিদেশে ধর্ষকের যে ধরনের শাস্তি দেয়া হয় আর আমাদের দেশে যে ধরনের শাস্তি দেয়া হয় সেইটাই আজকে একবার দেখে নিই। তা আমেরিকাতে কি করে, আমেরিকাতে ধর্ষিতার বয়স দেখে ধর্ষককে 30 বছর জেলে রেখে দেয়। আর চীনে কি করে, কোনো ট্রায়াল নাই, কোনো ট্রায়াল নাই, একবারে মেডিকেল রিপোর্টের পরে মৃত্যুদণ্ড। তারপরে পোল্যান্ডে কি করে, হিংস্র বুনো শুয়োরের খাঁচাতে ধর্ষককে ঢুকিয়ে দিয়ে মৃত্যুদণ্ড। তারপরে আরবে কি করে, আরবে ধর্ষকের যতক্ষণ না মৃত্যু হয়, মানে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত তাকে ইট পাটকেল পাথর ছুঁড়িয়ে তাকে মারা হয়, মানে যতক্ষণ না সে মরবে ততক্ষণ তাকে মারা হয়। আর তারপরে হচ্ছে কি, মঙ্গোলিয়াতে কি করে, ধর্ষিতার বাড়িতে মানে ধর্ষিতার পরিবারের হাতে ধর্ষককে তুলে দিয়ে মৃত্যুদণ্ড। আর আমাদের ভারতবর্ষে কি করা হয়, আমাদের ভারতবর্ষে করা হয় প্রতিবাদ, অনশন, তদন্ত, বোঝাপড়ার চেষ্টা, ধমক, হুমকি, মিডিয়ার মাধ্যমে আলোচনা সভা, রাজনীতি, তারপরে হচ্ছে ধর্ষিতার বাড়ির লোককে হুমকি, তারপরে হচ্ছে ধর্ষিতার চরিত্র নিয়ে গবেষণা, তারপরে হচ্ছে তোমার জামিনে মুক্তি, ফের ধর্ষণ। এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলা। বলেন তো কত সুন্দর বিচার। চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করবে, এবং চ্যানেলটা আমি নতুন শুরু করেছি, তো চ্যানেলটা যাতে একটু বড় হতে পারে, তোমাদের সাহায্য ছাড়া তো পসিবল না, তো জলদি সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।